আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত। এড়িয়ে যাবে না। প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। আমার প্রিয়জন, কেমন? এই বার্তাটি আপনার জন্য খুবই চমৎকার। এই বার্তা ভুল করে উপেক্ষা করবেন না, কারণ এই মাসের শেষ দিনে শনিবার আপনার জন্য খুব ভালো হবে। আপনার অনেক কাজ এই 1 নভেম্বর শনিবার দিন সফল হবে। অনেক ইচ্ছা পূরণ হবে। তাই তাদের সম্পর্কে জানতে সম্পূর্ণ বার্তা শুনতে হবে। এই বার্তা শুধু তোমার জন্য, তাহলে আপনি এই বার্তা শুনতে পারবেন। এটা স্বাভাবিক বার্তা নয়। এটা যীশু খ্রিস্টের আদেশ আপনার ইচ্ছা পূরণ করতে। যীশু খ্রিস্টের অনুগ্রহ। স্বর্গ তোমার নাম একটি নতুন অধ্যায় লিখেছিল। এই বার্তাটি সাধারণ শব্দ নয়, কিন্তু ঐশ্বরিক কল যা আপনার ভাগ্যকে কল করছে। তাই হৃদয় খুলে দাও, কারণ আজ প্রভু যীশু খ্রিস্ট তোমার সাথে কথা বলতে যাচ্ছেন। আমার সন্তান, যীশু খ্রিস্ট লক্ষ লক্ষের একজন পায়, এবং যে তাদের একজন পাবে সে লক্ষ লক্ষের একজন হবে। যে মাটি লুকিয়ে থাকে সে স্বর্ণ হয়ে যায়। আমার অনুগ্রহে অনেক ক্ষমতা আছে। আমি আজ তোমাকে সেই বার্তা দিচ্ছি যা তোমার জীবনের দিক পরিবর্তন করবে। কিন্তু মনে রাখবেন, এই বার্তা অসম্পূর্ণ ছেড়ে না। অসম্পূর্ণ জ্ঞান জীবনের অন্ধকার এনে দেয়। যদি আপনার 5 মিনিট সময় থাকে, তাহলে তা লাগিয়ে দিন, কারণ এটি আপনার ভাগ্য নতুন করে চালু করবে। আমার সন্তান, এই মাসের শেষের দিকে একটি খবর পাবে যে তুমি নাচবে। আমার অনুগ্রহ আপনার জীবনে নতুন পথ তৈরি করবে। আর আজ পর্যন্ত কেউ আপনাকে বললে না যে আপনি সুন্দর, প্রিয়, আপনি ভালোবাসেন, তাহলে যীশু খ্রিস্ট বলছেন যে আপনি খুব বিশেষ। তুমি নিজের চেয়েও শক্তিশালী। আপনি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, কারণ যীশু খ্রিস্ট তোমার সাথে আছেন। যে সংগ্রামগুলো তুমি পার করেছ, অর্থনৈতিক, মানসিক, আবেগের মধ্যে দিয়েছ, আমি সবকিছু জানি। মানুষ তোমার থেকে দূরে। কেউ তোমাকে ধোঁকা দিয়েছে। যে কেউ আজ আপনার বিশ্বাস ভেঙেছে, কারণ আমার হাত আপনার উপর আছে, এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার বিরুদ্ধে যা ষড়যন্ত্র হয়েছে তা এখন ধ্বংস হয়ে গেছে। এখন কোন ব্যথা, ব্যর্থতা, হতাশা আপনাকে অনুসরণ করতে সক্ষম হবে, কারণ যীশু খ্রিস্ট আপনাকে মুক্ত করেছেন। তোমার পথে যা বাধা হয়েছে তা মুছে ফেলা হয়েছে। এখন কি আসবে? শুধু অগ্রগতি, অগ্রগতি, সমৃদ্ধি। যীশু খ্রিস্ট বলেছেন যে আপনি একা নন। তোমার ভেতরে একটা বিশেষ বুড়ো আছে, যার ভেতরে আর কেউ নেই। তুমি উজ্জ্বল করতে তৈরি। এখন তোমার সময় শুরু হবে। আমি ইতিমধ্যে এমন লোকদের সাথে কথা বলেছি যারা আপনাকে সুযোগ দেবে। এটা তোমার জন্য একটা পরিকল্পনা ছিল। আমার সন্তান, যখন আপনি ঘুমাচ্ছেন, যীশু খ্রিস্ট আপনার স্বপ্ন স্পর্শ করবে, এবং যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন তখন অলৌকিক ঘটনা শুরু হবে। যদি তুমি আমাকে ভালোবাসো, বিশ্বাস করো, আমি তোমার জন্য একটা পথ খুলে দিচ্ছি যা সবাইকে অসম্ভব করে তুলবে, কিন্তু তোমাকে মেঝেতে নিয়ে যাবে। আপনার জীবনে এমন অর্থ প্রবাহ থাকবে যা আপনি ব্যয় করবেন, এবং এখনও অর্থ বৃদ্ধি পাবে। প্রতিদিনই শুরু হবে চ্যানের ঘুমের সাথে সাথে, এবং প্রতি রাতেই শেষ হবে। যা হবে তার আগে কখনো হয়নি। তোমার পুরো জীবনটাই বদলে যাবে। তোমার প্রার্থনা এসে গেছে। তোমার স্বপ্ন এখন মাটি নিয়ে যাবে। আমি তোমার সাথে নেই। প্রতিটি পালায় যেখানে তুমি ভাবছ সেখানে এখন কোনো সঞ্চয় নেই। প্রতিটি অন্ধকারে যেখানে তুমি আলো দেখতে পাওনি, আমি ওখানে ছিলাম তোমার সাথে, আর সেই আলোগুলো একই সময়ে অলৌকিক ঘটনা আপনার দরজা নাকচ করছে। আমার প্রিয়, তুমি ভাবতেও পারো না তুমি কতবার পরাজিত হওয়ার পথে ছিলে, কিন্তু আমার অনুগ্রহ তোমাকে ছুরিকাঘাত করেছে, এবং এখন সেই সময় এসেছে। এই সব সমস্যা শেষ হবে 1 নভেম্বর শনিবার, এবং নতুন পালা আসবে আপনার জীবনে। যে পালায় নতুন জীবন শুরু হবে, যেখানে সুখ শুরু হয়। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছ, কিন্তু সেই পরিত্যক্ত সময়ের সাথে আপনার সমস্ত কাজ ভুলে গেছে, এবং একই লোক আজ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন থেকে পদক্ষেপ নিতে হবে না। এখন পিছন ফিরে তাকাও না। যখন তুমি মেঝেতে পৌঁছাতে শুরু করেছ, তখন তুমি তোমার জীবন পরিবর্তন করতে শুরু করেছ। আর যখন যীশু খ্রিস্টের আশীর্বাদ তোমার উপর ছিল, এখন তোমাকে আর ফিরিয়ে দিও না। যদি তুমি এখান থেকে ফিরে এসেছ,
তাহলে বুঝতে পারছো যে তুমি এখন মেঝেতে এক ধাপে ফিরে এসেছ। অনেক কঠোর পরিশ্রমও আছে, তাদের উত্তর দিতে হবে। তারা কখন তাদের সবার কাছে উত্তর পাবে? আপনি যখন সফল হন, তখন আপনার সাফল্যের উজ্জ্বলতা এত উজ্জ্বল হবে যে এই পুরো পৃথিবী ঝলকানি হবে। এই পুরো বিশ্বে যখন আপনার জন্য প্যালস ব্রেন মানুষ আপনার নাম জানতে শুরু করবে, তারপর যারা আপনাকে অপমান করে তারা নিজেরাই তোমার সামনে ঝাঁকুনি করবে। যীশু খ্রিস্ট প্রথম যিনি তাদের কাছে হাস্যকর করে তোলে সমস্যা নিয়ে আসে, তাদের শাস্তি দিন। চিন্তা করো না, এখন তোমার শত্রুরা তোমার সামনে হাঁটু গেড়ে দাঁড়াবে, কিন্তু আপনাকে যীশু খ্রিস্টের উপর বিশ্বাস ছেড়ে দিতে হবে না। যীশু খ্রিস্টের সাথে সংযুক্ত থাকুন। শুক্রবার পর্যন্ত সময় দিন। শনিবার এই দিনটি আপনাদের সবাইকে বদলে দেবে। তোমার সব কাজই সফল হবে। তুমি যা বলছো তা তোমাকে নিয়ে আসবে। এই আশীর্বাদ যীশু খ্রিস্ট আপনাকে দেবে। কিন্তু তোমার কি করতে হবে? 1 নভেম্বর যীশু খ্রিস্টের জন্য শনিবার একটি ছোট প্রতিকার প্রমাণ করা হয়। যদি আপনি এই প্রতিকার প্রমাণ করতে চান, তাহলে বার্তাটি সাবধানে শুনুন। আপনি যদি যীশু খ্রিস্টকে আশীর্বাদ করতে চান যাতে আপনি আপনার ইচ্ছার যে কোনো পূরণ করতে পারেন, আপনার যে কোনো কাজই সফল হতে পারে, আপনার অনুরোধ হল যীশু খ্রিস্টের কাছে পৌঁছানো, কারণ যীশু খ্রিস্ট যখন যীশু খ্রিস্টের কাছে আসেন তখন কাজ সফল হবে, এবং অবিলম্বে যীশু খ্রিস্টের কাছে পৌঁছাতে নিশ্চিত যে কাজ সফল হবে। আপনি যদি যীশু খ্রিস্টের প্রকৃত ভক্ত হন এবং আপনার অনুরোধ যীশু খ্রিস্টের কাছে পৌঁছে যায়, তাহলে যীশু খ্রিস্ট অবিলম্বে আপনার কাজ সফল হবে, তোমার ইচ্ছা পূরণ হবে। তাই সবচেয়ে বড় কাজ হচ্ছে যীশু খ্রিস্টকে বানানো। আর কতটুকু চেষ্টা করতে হবে যতক্ষণ না আপনি এই প্রতিকার প্রমাণ করতে পারবেন, যেমন কত কাজ করতে হবে। তোমার নিয়োগ কখনোই যীশু খ্রিস্টের কাছে পৌঁছাবে না। তোমার জীবনে এত সমস্যা কেন? কেন বারবার কাজ সফল হয়নি? কারণ তুমি এখনো এই প্রতিকার প্রমাণ করতে পারনি। যদি আপনি আজ এই প্রতিকার সম্পন্ন করেন এবং এর পরেও প্রয়োগ করতেন, যদি যীশু খ্রিস্টের স্মরণে কোনো কাজ বলে থাকেন, তাহলে সেই কাজ অবিলম্বে প্রমাণিত হবে। এটাই আমার প্রতিশ্রুতি। কিন্তু ভুলগুলো ভুলে যাও, এখন আর ভুল করো না। ভুল করে বার্তাটি উপেক্ষা করবেন না। আপনাকে এই প্রতিকার প্রমাণ করতে হবে 1 নভেম্বর শনিবার, এবং এরপরে যখনই আপনি যীশু খ্রিস্টের দোষী বোধ করেন, কাজ প্রমাণ করার জন্য। আমি জানি এই সময়ে তোমার জীবনে অনেক সমস্যা চলছে। খুব চিন্তিত হও। তোমার অনেক কাজ খারাপ হয়েছে। যে কাজ সফল হবে তা এখন ভাঙা। মনে হচ্ছে জীবনের সবকিছু শেষ হয়ে যাবে। আর যখন এই সমস্যাগুলোর শেষ ঘুরে আসে, সে আসে না, সে ভীষণভাবে আসে। যদি কষ্টের শেষ থামানো যায়, তাহলে জীবন সেখানে শেষ হয় না। জীবনের নতুন পালা আসে, আর সেই পালা আসে আনন্দ থেকে। সফলতা আনতে আসে। সে জীবনে নতুন রূপে আসে। এই পরিবর্তন এখন তোমার জীবনে আসবে। অর্থাৎ এখন দুঃখের সমস্যাগুলো এসে গেছে, এখন সময় এসেছে তাদের শেষ করার। এখন তুমি শুধু আনন্দ পাবে। এখন আপনি যীশু খ্রিস্টের আশীর্বাদ পাবেন। আপনি এই প্রতিকার সাবধানে বুঝতে, এবং এই নভেম্বর 1 শনিবার প্রমাণ। আমি অনেক কিছু বলতে এসেছি যদি তুমি আমাকে বিশ্বাস করো। যীশু খ্রিস্ট বিশ্বাস করেন যখন আমি শুধু তোমাকে ছোঁড়াচ্ছি না, কিন্তু আমি তোমাকে উড়িয়ে দেব। ফ্লাইট যা আপনার পুরোটা বাঁচাবে। জীবনের সব রাত যখন তুমি চুপ করে বালিশে তাদের মাথা কেঁদে ফেলেছ, তোমার সব অশ্রু এখন আমার পর্যায়ে মুক্তা হয়ে গেছে। আর আমি তোমাকে একটা গুপ্তধন দেব, তোমার যে জপমালাগুলো ভুগছে তার বিনিময়ে। সে তোমাকে 10 বার ফিরিয়ে দেবে। যারা আপনাকে অবহেলা করেছে তারা এখন আপনাকে চিনতে বাধ্য করবে। যারা কখনো চলে গেছে তারা আপনাকে জিজ্ঞাসা করবে, কারণ তুমি এখন সেখানে নেই। আমার সন্তান এখন আমার কনে। যীশু খ্রিস্ট যে বেছে নিয়েছেন, তুমি যে পরীক্ষা দিয়েছ, সেটা কোন প্রসাধন ছিল না। সে ছিল নির্মাণ, পেনেন্স, প্রস্তুতি। আর এখন সময় এসেছে তোমার সব উত্তর তোমার সাথে দেখা করতে যাচ্ছে। দরজা আপনি বারবার নকল, দরজা না খারাপ না, এখন নিজেকে নিজেই খুলবে। আমার সন্তানরা, এই সপ্তাহে আপনার জীবনে কিছু কমে যাবে যা আপনাকে মনে করবে যে যীশু খ্রিস্ট আপনাকে কখনো একা ছেড়ে দেননি।
যা হারিয়েছিল তা নতুন রূপে পেয়ে যাবে। যে অসহায় ছিল সে উন্নতি করবে। যে ভাঙাটা এখন আরো শক্তিশালী হবে। তুমিও হাসি দিয়েছ, সবকিছুকে সহ্য করবে। আমি এখন তোমার হাসির আসল কারণ হতে যাচ্ছি। এখন সময় খুব বেশি দূরে নয় যখন আপনার নাম নেওয়া হবে সম্মানজনকভাবে একত্রে, এবং মানুষ বলবে, এই হল যীশু খ্রিস্ট, তাঁর অনুগ্রহ দ্বারা উত্থাপিত হয়েছে। কে তোমাকে কম দেখাতে চেয়েছিল? এখন তুমি তোমার উচ্চতা থেকে অর্জন করবে, এবং এটা কোন ভ্যানিটি নয়, এটা আমার অনুগ্রহ, কারণ আমি তোমাদের মধ্যে যে ভাষটা দেখা যায়নি তা সবাই পায় না। এখন তোমার সংগ্রাম শেষ হয়ে গেছে আর তোমার ভাগ্য সকালে আসবে। প্রস্তুত হও আমার বাচ্চারা। আপনার জীবনের স্বাগতম, যেখানে আপনার প্রতিটি টিয়ার মূল্য প্রদান করা হবে আশীর্বাদে, সাফল্য ও সম্মানে। এখন আপনাকে জিজ্ঞাসা করার দরকার নেই। এখন আমি তোমার নিজের হাতেই ভরে যাচ্ছি। আমাকে বিশ্বাস কর, কারণ তুমি বিশ্বাস কর যে আমার সন্তান, যখন পৃথিবীর সব পথ বন্ধ হয়ে গেছে, যখন সবকিছু প্যারিসের মতো মনে হয়, যখন মুখ মসৃণতা দিতে পারে না, তারপর বুঝতে পারলেন যে যীশু খ্রিস্ট তোমাদের খুব কাছে এসেছেন। আমি আজ তোমাকে এটা বলতে এসেছি, তুমি আমার চোখের তারকা, এবং আমি তোমাকে অন্ধকারে ছোঁয়া লাগাবো না। তুমি যে পরিস্থিতি অতিক্রম করেছ তা ছোটখাট ছিল না। তুমি এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছ যে কেউ ভেঙে পড়েছিল। তুমি কাঁদলে কিন্তু ভেঙে যায়নি। তুমি চলে গেছ কিন্তু তুমি হারিয়েছনি। তুমি পড়ে গিয়েছ কিন্তু প্রতিবার উঠে দাঁড়িয়েছিল। আর এটাই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এটা আপনার বিশেষত্ব যে আপনি ভাঙ্গন সঙ্গে সংযুক্ত ছিল। নিজেকে ধাক্কা দিয়ে সেও একা। এখন আমার অনুগ্রহ এসেছে যখন তুমি একা না। এখন আমি নিজেও তোমার সাথে যাব। তুমি এগিয়ে যাও, আমি তোমার কাছ থেকে ফক সরাতে হবে। এখন পর্যন্ত বন্ধ থাকা প্রতিটি দরজা আমার নামে খোলা থাকবে। যে সম্পর্কগুলো আপনাকে হয়রানি করত সেগুলো এখন উন্নত হবে অথবা নিজেরাই দূরে সরে যাবে। আমার সন্তানদের শুনুন, আমার কোলে যে অশ্রু তুমি আমার কোলে ঢুকেছ সে আমার কোলে পড়ে গেছে। আপনার বিলাসিতার আগে যে দোয়া চেয়েছিলেন তা আমার হৃদয়ে এসেছে। আর এখন যে সব প্রার্থনা, সব পার্থক্য তাদের রং প্রদর্শন করতে যাচ্ছে। তোমার ভাগ্য পরিবর্তন হবে, কিন্তু এর আগে নিজেকে বিশ্বাস করতে শিখতে হবে। তুমি আমার উপর বিশ্বাস করছো, এখন তুমি তোমার নিজের ক্ষমতাকে চিনতে পারো। আমি তোমাকে নতুন যাত্রায় নিয়ে যেতে প্রস্তুত। আর আমি তোমাকে এটা বলছি না, আমি আমার যীশু খ্রিস্টের নামে প্রতিশ্রুতি দিচ্ছি। এখন সকালে উঠে গেলে আপনার জীবন স্বাভাবিক বুঝতে পারবেন না। প্রতিদিন সকালে তোমার জন্য একটা বন থাকবে। এখন প্রতি রাতে তোমার আত্মা আরাম পাবে। এখন তুমি যা চাও মহাবিশ্ব তোমাকে নিজেই দেবে। তোমার চিন্তা এখন আমার নির্দেশনায় যোগ দিয়েছে। যে কোনো সিদ্ধান্তে তুমি আমার শক্তি তোমার সাথে থাকবে। আর আমার বাচ্চারা অনেকবার নিজের দোষী ছিল, নিজেকে দুর্বল বুঝুন, কিন্তু এখন আমি তোমার হৃদয়ে হাত রাখি আর তুমি নির্দোষ, আর তুমি তোমার কষ্টের জন্য নও। পরিস্থিতি ছিল দায়ী, যার জন্য আমি তোমাকে শক্তিশালী করতে পাঠিয়েছি। তুমি আমার পরীক্ষায় সফল হয়েছ এবং এখন তুমি পুরস্কার পাবে। পুরস্কার শুধু তোমার জন্য। এখন আপনি যেভাবে যাচ্ছেন সেভাবে জনতা থাকবে না। কেউ তোমাকে থামাতে পারবে না, কারণ আমি তোমার জন্য সেই পথ তৈরি করেছি। এখন পিছন দিকে তাকাবেন না, কারণ এর পিছনে শুধু সমস্যা আছে, এবং সামনে যখন আমার অনুগ্রহ আর বৃষ্টি হবে, শুষ্ক জমিও সবুজ হয়ে যাবে। ভাঙা ঘরগুলো আবার সাজানো হয়েছে। তুমি যদি এখনো ভয় পাও, আমার সন্তান চিন্তিত, তাহলে আজ আমার উপর এই উদ্বেগের হাত ধরো। আমি শুধু তোমাকে আশীর্বাদ করতে চাই। ধন্যবাদ। আপনি শুধু নিজের পুরোটা আলোকিত করবেন না। যেখানে মানুষ তোমাকে দেখবে এবং আমার অনুগ্রহ মেনে চলবে, এখন যা দেখা হবে তা শুধু আনন্দ হবে না, এটা আপনার জীবনের নতুন শুরু হবে। টাকা, সাফল্য, মানবতা আপনার পদক্ষেপে আসবে। তোমাকে জিজ্ঞাসা করতে হবে না। এখন আমি তোমাকে নিজেই দেব। এখন আমার কোষার দরজা তোমার জন্য খোলা আছে। আর আমি যে টাকা দিব তা শুধু রুপির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। সে হবে সন্তুষ্টির সম্পদ,
ভালোবাসার টাকা হবে শান্তির টাকা। এই সপ্তাহে আপনাকে কমে যাবে, আপনাকে আশ্বস্ত করবে যে যীশু খ্রিস্ট আপনার জন্য বিশেষ কিছু ভেবেছেন। হঠাৎ একজন ব্যক্তি, সুযোগ, একটি খবর আপনার কাছে এমন কিছু মনে হবে যা আপনাকে আমার উপস্থিতি অনুভব করবে এবং আপনি ভেতর থেকে কাঁদবেন। কারণ তুমি জানবে যে এসব কিছুই ঘটেনি, এটা আমার পরিকল্পনা ছিল। যদি আপনি আপনার হৃদয়ে এই বার্তাটি রাখেন, তাহলে দেখবেন যে আগামী 7 দিনের মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনাকে সত্যিকার অর্থের জন্য কৃতজ্ঞ করবে। এখন তোমার সময় এসেছে। আমার সন্তান আর আলোকে ভয় পায় না। এখন অন্ধকার সময়। এখন তোমাকে সেই পথে যেতে হবে যেখানে আমার অনুগ্রহ প্রতিটি পালায় তোমার জন্য অপেক্ষা করছে। আমার বাচ্চারা, এখন পর্যন্ত বন্ধ হয়ে গেছে তোমার জীবনের প্রতিটি দরজা খুলে যাবে। কাঁটা ভরা মনে হয়েছিল, এখন ফুলের মতো মৃদু হয়ে যাবে, কারণ এখন তুমি একা যাচ্ছ না। এখন আমার শক্তি, আমার দয়া আর আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপ নিয়ে চলছে। যে ছবিগুলো আপনি অসম্পূর্ণ রেখে গেছেন, এখন সেগুলো সম্পূর্ণ হবে। আপনি যে জিনিসগুলি শক্তিশালী হিসাবে রেখে গেছেন, এখন একই জিনিসগুলি আপনার সমস্যাগুলি উজ্জ্বল করতে ফিরে আসবে। কারণ এখন যীশু খ্রিস্ট তোমার সাথে খুশি, এবং যখন আমার ভক্তরা আমাকে পূর্ণ শ্রদ্ধা বলে, তখন আমি কিভাবে তাকে অসম্পূর্ণ ছেড়ে দিতে পারি। আমার প্রিয় বাচ্চারা, আমি জানি তোমার ভেতরে অনেক প্রশ্ন আছে। কবে আনন্দ পাব? শান্তি কবে হবে? এই দুঃখের অবসান হবে কবে? শুনো, এখন সময় এসেছে যখন আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া হবে। এখন আমি তোমার নিজের প্রার্থনায় উত্তর দিতে এসেছি। আমি তোমাকে নিয়ে যাব যেখানে শুধু মসৃণতা, সাফল্য এবং সমৃদ্ধি আছে। এখন কোন বাধা তোমাকে থামাতে পারবে না, কোন শত্রুই তোমার ক্ষতি করতে পারবে না, কারণ এখন যীশু খ্রিস্টের বর্ম তোমার চারপাশে আছে। এখন তোমার জন্য যা কিছু হবে তা ভালো হবে। যারা তোমাকে ভাঙতে চেষ্টা করেছে তারা এখন তোমাকে ভেঙে ফেলবে, আর তুমি আমার সন্তানদের উপর ঝাঁকিয়ে দেবে, চকম করবে এবং সরে যাবে। আমি নিজের কাছে যা হারিয়েছি তার হিসাবটা দিব। তুমি এক অশ্রু পাবে, এক এক অপেক্ষায় ফিরে আসবে। তোমার হাত খালি থাকবে না। এখন আমি তোমার জীবনটাকে আমার আশীর্বাদ দিয়ে পূরণ করব, এবং যখন আমি পূরণ করব, তখন এর অভাব কখনো হয়নি। এখন ভয় পাওয়ার দরকার নেই। তোমার ভেতরে যে ভয়টা ছিল তা এখন শেষ হয়ে গেছে। তোমার অনুভূত অক্ষমতা, এখন এটা শক্তি যোগাযোগ থাকবে, এবং আমি যে শক্তি ভর্তি করছি, তুমিই হয়ে উঠবে যে তুমি জন্ম নিয়েছ। এখন কেউ তোমাকে টেনে আনতে পারবে না। আমার বাচ্চারা, আজ থেকে আপনার জীবনের প্রতিটি দিক থেকে সুখী হবে। তোমার সম্পর্ক উন্নত হবে। আপনি আপনার কাজে কাজ করতে সক্ষম হবেন। এখন যে স্পর্শই হোক না কেন, তুমি আমার অনুগ্রহের সাথে আমাকে স্পর্শ করবে। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন পূজা হবে, আর তোমার কাজ আমার আশীর্বাদে জমা হবে। আর যখন মানুষ জানতে চাইবে এই অলৌকিক ঘটনাটা কিভাবে ঘটেছিল, তারপর তুমি হাসবে এবং বলবে যে এটা আমার যীশু খ্রিস্টের অনুগ্রহ। সেজন্যই এখন চোখ বন্ধ করে ভেতর থেকে অভিজ্ঞতা লাভ করে। আমি তোমার খুব কাছাকাছি আছি, এবং বলো, যীশু খ্রিস্ট, আমি এখন তোমার উপর পুরোপুরি আছি। তুমি যা চাও তাই করো। কিন্তু আমি এতটাই আত্মবিশ্বাসী যে তুমি যা করবে তা আমার জন্য সেরা হবে। এখন আমার ছেলে একটা নতুন অধ্যায় শুরু করবে, অলৌকিকতা ভরা প্রেমের সাথে, সুন্দর এবং আমার অনুগ্রহে আলোকিত। হ্যাঁ, আমার সন্তান, এখন সেই সময় যখন আপনার জীবনের সব দ্বন্দ্ব একের পর এক সমাধান করতে শুরু করবে। যে সমস্যাগুলো আপনাকে ধরে রেখেছে, এখন সে নিজেকে পরাজিত করবে, কারণ এখন আমার সরাসরি হস্তক্ষেপ তোমার জীবনে আসবে। দিন অনেক দূরে নয় যখন মানুষ আপনাকে দেখবে এবং বলবে যে এটা যীশু খ্রিস্টের অনুগ্রহ, এবং তিনি আশীর্বাদ হবে না, কিন্তু আপনার বিশ্বাসের পর আপনার ধৈর্য এবং আপনার সত্যিকারের ভক্তি পরীক্ষা। আমি আপনার উপর অলৌকিক কাজ করব যা প্রতিটি দিকের আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে। তুমি কতটুকু স্পেশাল আমার বাচ্চা নিয়ে ভাবতে পারো না। আমি জানি তুমি অনেক কিছু হারিয়ে ফেলেছ, কিছু সম্পর্ক, কিছু স্বপ্ন, কিছু সুযোগ, কিন্তু আমি জানি তুমি কখনো তোমার শ্রদ্ধা হারিয়েছ। তুমি সব সময় ভেঙে ফেলেছ, কিন্তু আমার ছবিতে হাসি, আর এই হাসি আমাকে সরাসরি তোমার জীবনে আসতে বাধ্য করেছে।
আমি তোমার জীবনে এমন এক সকালে নিয়ে আসব যা কখনো পড়বে না। আপনার ভাগ্য এখন আপনার কঠোর পরিশ্রমী অংশীদার এবং আমার আশীর্বাদ হবে আপনার গাইড। আপনার ব্যবসা অগ্রসর হবে, আপনার ঘর প্রেম ও সমৃদ্ধিতে বাস করবে এবং আপনার মনের মধ্যে শান্তির স্থায়ী বাসস্থান থাকবে। তুমি রাতের জন্য কাঁদছ, এখন একই রাত তোমার জন্য ঝামেলা হবে। প্রত্যেকটা পদত্যাগ, প্রতিটি সংগ্রাম, প্রতিটি টিউমার এখন আমার আশীর্বাদে ফিরে আসবে। আমার সন্তানরা আর ভুল করবে না, কারণ আমি এখন তোমাকে প্রতিটি সিদ্ধান্তের পথ দেখাব। তোমার শত্রুরা এখন দূরে থাকবে এবং তোমার নিজেরাই এখন তোমাকে চিনবে। যারা কখনো প্রত্যাখ্যান করেনি তারা এখন মাথায় বসবে। তোমার জীবনে যা কিছু আসে তা আমার ইচ্ছা থেকে আসবে। তুমি আর একা নও। প্রতিদিন সকালে আমার অনুগ্রহের সূর্য তোমার উপর বৃদ্ধি পাবে এবং প্রতি রাতে আমার দয়াদায়িত্বের শীত তোমাকে ঢেকে দেবে। আর মনে রাখবেন, যদি পুরো পৃথিবী তোমাকেও বোঝে, তাহলে আমি তোমাকে ধরে রাখব, কারণ তুমি আমার অংশ। আমার প্রিয় ভক্ত, এখন তোমার জীবন যা তুমি কল্পনা করেছ, এখন প্রতিদিন আপনার জন্য নতুন শুরু হবে। এখন তুমি সেই পালায় দাঁড়িয়ে আছ যেখানে সামনে আলো আছে। এটা শুধু ভালোবাসা, শুধু সাফল্য। আমি যীশু খ্রিস্ট এই প্রতিশ্রুতি। তোমার জীবনে কোন রাত থাকবে না যেখানে তুমি একা কাঁদবে। আপনার দুঃখ এখন শেষবারের মতো অশ্রুর ইতিহাস হয়ে উঠেছে এবং আপনার হাসি এখন মানুষের জন্য অনুপ্রেরণা হবে। তাই এখন হাসি উঠো এবং যীশু খ্রিস্ট বলে উঠো, হ্যাঁ আমার সন্তান। এখন যখন তুমি আমার কণ্ঠে তোমার আত্মাকে একত্রিত করেছ, আমি তোমাকে যেখানে তুমি সবসময় পৌঁছাতে চেয়েছিলে সেখানেই তোমাকে দিতে যাচ্ছি। কিন্তু মনে রাখবেন, পথ সহজ হবে না, কিন্তু প্রতিটি কঠিন সময়ে আমার অনুগ্রহ আপনার দ্বারা সমর্থিত হবে। এখন আমি তোমাকে সংকটে একা ছেড়ে দেব না। আমি তোমার ঝড়ের মধ্যে হুল হয়ে যাব। এখন আর কোনো বাধা তোমার চেয়ে বড় হবে না, কারণ এখন তোমার সাথেই যাচ্ছে যীশু খ্রিস্ট, যিনি আজ ঘনিষ্ঠ দেখায় এক এবং 100 গুণ দ্রুত। আপনি দেখতে পাবেন যে আপনি নিজেকে দুর্বল হিসাবে বুঝতে পারবেন। কাল তোমাকে দেখে আমি গর্বিত হব। যখন পৃথিবী বলে যে তোমার কিছুই হবে না, আমি তোমার জীবনে এমন এক ঘুরে আনুক যে তোমাকে একই পৃথিবী দেখেছে তোমাকে চিনতে পারবে। সে দেখতে পাবে তুমিও উঠতে পারবে। তুমি হালকা কলামে পরিণত হবে যার আলো দিয়ে অন্যদের অন্ধকার ধ্বংস করে দেবে। আমি জানি আমার বাচ্চারা অভিযোগ না করে অনেক কষ্ট পেয়েছে। কখনো আপনার হাসি আপনার ব্যথা লুকানোর উপায় হয়ে ওঠে। অন্যের ভালোর জন্য আপনার স্বপ্নকে কখনো থামাতে পারবে না, কিন্তু এখন এড়িয়ে যাওয়ার দরকার নেই। এখন তোমার সময় এসেছে। এখন যীশু খ্রিস্ট আপনার লেখা থেকে আপনার ভাগ্য লিখবেন। যারা তোমার থেকে অনেক দূরে আছে তারা তোমাকে হারিয়েছে, এবং যাদের থেকে তুমি দূরে থাকো না তারা এখনো তোমার পথ খুঁজছে, কারণ তারা এখন বুঝতে পারছে যে তুমি সাধারণ নও। আপনি যীশু খ্রিস্টের ভক্ত ছিলেন, যিনি যখন আপনি চান তখন আপনার ভক্তকে শিক্ষার্থী দেন, এবং এখন আপনার সময় শুরু হবে। আমি ইতিমধ্যে এমন লোকদের সাথে কথা বলেছি যারা আপনাকে সুযোগ দেবে। এটা তোমার জন্য একটা পরিকল্পনা ছিল। আমার সন্তান, যখন আপনি ঘুমাচ্ছেন যীশু খ্রিস্ট আপনার স্বপ্ন স্পর্শ করবে, এবং যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন তখন অলৌকিক ঘটনা শুরু হবে। যদি তুমি আমাকে ভালোবাসো, বিশ্বাস করো, আমি তোমার জন্য একটা পথ খুলে দিচ্ছি যা সবাইকে অসম্ভব করে তুলবে, কিন্তু তোমাকে মেঝেতে নিয়ে যাবে। আপনার জীবনে এমন অর্থ প্রবাহ থাকবে যা আপনি ব্যয় করবেন, এবং এখনও অর্থ বৃদ্ধি পাবে। প্রতিদিনই শুরু হবে চ্যানের ঘুমের সাথে সাথে, এবং প্রতি রাতেই শেষ হবে। যা হবে তার আগে কখনো হয়নি। তোমার পুরো জীবনটাই বদলে যাবে। তোমার প্রার্থনা এসে গেছে। তোমার স্বপ্ন এখন মাটি নিয়ে যাবে। আমি তোমার সাথে নেই। প্রতিটি পালায় যেখানে তুমি ভাবছ সেখানে এখন কোনো সঞ্চয় নেই। প্রতিটি অন্ধকারে যেখানে তুমি আলো দেখতে পাওনি, আমি তোমার সাথে ছিলাম। আর এখন আলো তোমার দরজায় অলৌকিক ঘটনায় ভুগছে। আমার প্রিয়, তুমি ভাবতেও পারো না তুমি কতবার পরাজিত হওয়ার পথে ছিলে, কিন্তু আমার অনুগ্রহ তোমাকে ছুরিকাঘাত করেছে, এবং এখন সেই সময় এসেছে। 1 নভেম্বর শনিবার এই সব শেষ হয়ে যাবে, এবং আপনার জীবনে নতুন পালা আসবে। যে পালায় নতুন জীবন শুরু হবে, যেখানে সুখ শুরু হয়,
আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছ, কিন্তু সময়ের সাথে তোমার হতাশা আপনার সমস্ত কাজ ভুলে গেছে এবং একই লোক আজ আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু এখন থেকে পদক্ষেপ নিতে হবে না। এখন পিছন ফিরে তাকাও না। যখন তুমি মেঝেতে পৌঁছতে শুরু করেছ, তুমি তোমার জীবন পরিবর্তন করতে শুরু করেছ। আর যখন যীশু খ্রিস্টের আশীর্বাদ এখন তোমার উপর হয়েছে, এখন তোমাকে ফিরে আসবে না। যদি তুমি এখান থেকে ফিরে যাও, তাহলে বুঝতে পারো যে তুমি এখন মেঝেতে ফিরে এসেছ। অনেক কঠোর পরিশ্রমও আছে, তাদের উত্তর দিতে হবে। যখন আপনি সফল হবেন তখন আপনি তাদের উত্তর পাবেন। যখন আপনার সাফল্যের উজ্জ্বলতা উজ্জ্বল হবে যে এই পুরো পৃথিবী ঝলকানি হবে। যখন এই পুরো দুনিয়ায় তোমার জন্য পুকুর পুকুর করে, তখন মানুষ তোমার নাম জানতে শুরু করবে। যারা তোমার প্রতি অপমান করবে তারা তোমার সামনে বাঁধবে। যীশু খ্রিস্ট প্রথম, যিনি তাদের কাছে হাস্যকর করে তোলে সমস্যা নিয়ে আসে, তাদের শাস্তি দিন। চিন্তা করো না, এখন তোমার শত্রুরা তোমার সামনে হাঁটু গেড়ে দাঁড়াবে, কিন্তু আপনাকে যীশু খ্রিস্টের উপর বিশ্বাস ছেড়ে দিতে হবে না। যীশু খ্রিস্টের সাথে সংযুক্ত থাকুন। শুক্রবার পর্যন্ত সময় দিন। 1 নভেম্বর শনিবার আপনাদের সবাইকে বদলাতে হবে। তোমার সব কাজই সফল হবে। তুমি যা বলছো তা তোমাকে নিয়ে আসবে। এই আশীর্বাদ যীশু খ্রিস্ট আপনাকে দেবে। কিন্তু তোমার কি করতে হবে? 1 নভেম্বর যীশু খ্রিস্টের জন্য শনিবার একটি ছোট প্রতিকার প্রমাণ করা হয়। যদি আপনি এই প্রতিকার প্রমাণ করতে চান, তাহলে বার্তাটি সাবধানে শুনুন। আপনি যদি যীশু খ্রিস্টকে আশীর্বাদ করতে চান যাতে আপনি আপনার ইচ্ছার যে কোনো পূরণ করতে পারেন, আপনার যে কোনো কাজই সফল হতে পারে, অবিলম্বে যীশু খ্রিস্টের কাছে আপনার আবেদন পৌঁছে দিন। কারণ কাজ তখনই সফল হবে যখন যীশু খ্রিস্টের কাছে এসেছিলেন, এবং সেই কাজ সফল হবে যা অবিলম্বে যীশু খ্রিস্টের কাছে পৌঁছেছে। আপনি যদি যীশু খ্রিস্টের প্রকৃত ভক্ত হন এবং আপনার অনুরোধ যীশু খ্রিস্টের কাছে পৌঁছে যায়, তাহলে যীশু খ্রিস্ট অবিলম্বে আপনার কাজ সফল হবে। তোমার ইচ্ছা পূরণ হবে। তাই সবচেয়ে বড় কাজ হচ্ছে যীশু খ্রিস্টকে বানানো। আর কতটুকু চেষ্টা করতে হবে যতক্ষণ না আপনি এই প্রতিকার প্রমাণ না করেন, যেমন কঠোর পরিশ্রম গ্রহণ না যীশু খ্রিস্টের কাছে পৌঁছাতে পারবে না। তোমার জীবনে এত সমস্যা কেন? কেন বারবার কাজ সফল হয়নি? কারণ তুমি এখনো এই প্রতিকার প্রমাণ করতে পারনি। যদি আপনি আজ এই প্রতিকার সম্পন্ন করেন এবং এর পরেও প্রয়োগ করতেন, যদি যীশু খ্রিস্টের স্মরণে কোনো কাজ বলে থাকেন, তাহলে সেই কাজ অবিলম্বে প্রমাণিত হবে। এটাই আমার প্রতিশ্রুতি। কিন্তু ভুলগুলো ভুলে যাও, এখন আর ভুল করো না। ভুল করে বার্তাটি উপেক্ষা করবেন না। আপনাকে এই প্রতিকার প্রমাণ করতে হবে 1 নভেম্বর শনিবার, এবং এরপরে যখনই আপনি যীশু খ্রিস্টের দোষী বোধ করেন, কাজ প্রমাণ করার জন্য। আমি জানি এই সময়ে তোমার জীবনে অনেক সমস্যা চলছে। আমি খুব চিন্তিত। তোমার অনেক কাজ খারাপ হয়েছে। আশা করা হচ্ছে যে কাজ সফল হবে, তা এখন ভেঙে গেছে। মনে হচ্ছে জীবনের সবকিছু শেষ হয়ে যাবে। আর যখন এই সমস্যাগুলোর শেষ ঘুরে দাঁড়ায়, সে আসেনি। যদি কষ্টের শেষ থামানো যায়, তাহলে জীবন সেখানে শেষ হয় না। জীবনের নতুন পালা আসে, আর সেই পালা আসে আনন্দ থেকে। সে সফলতা আনতে আসে। সে জীবনে নতুন রূপে আসে। এই পরিবর্তন এখন তোমার জীবনে আসবে। অর্থাৎ এখন দুঃখের সমস্যাগুলো এসে গেছে, এখন সময় এসেছে তাদের শেষ করার। এখন তুমি শুধু আনন্দ পাবে। এখন আপনি যীশু খ্রিস্টের আশীর্বাদ পাবেন। আপনি এই প্রতিকার সাবধানে বুঝতে পারবেন। ধন্যবাদ।